বিগত 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, ডামি এমপিদেরকে গ্রেপ্তার করতে হবে। সেটি না করে আমরা দেখছি যে এই ডামি এমপিদেরকে উপদেষ্টারা বাফুফের সহসভাপতি বানাচ্ছে, তাদেরকে পাশে বসিয়ে তারা নানানভাবে প্রেস ব্রিফিং করছে, কথা বলছে, বিভিন্ন অনুষ্ঠান করছে। এইভাবে তো হতে পারে না। সাবের এবং মান্নান কিভাবে জামিন পেল? অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে, চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে তখন। এইভাবে কি হয়? আজকে আপনি এইভাবে আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করছেন, অন্যদিকে আওয়ামী লীগের ওই লুঙ্গি পরা নিরীহ সাধারণ কর্মীরা যারা মনে করছে যে আমার অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা ছিল না, বাড়িঘরে আছে, তাদেরকে বাড়িঘর থেকে আপনি তুলে আনছেন, মামলাবাজি করছেন। এই সরকারের এই যে পুলিশ বাহিনী আগের মতনই মামলাবাজি করছে, তাহলে দেশের কোথায় পরিবর্তন হলো? আইন উপদেষ্টা নিজে বলেছেন যে 80% আপনার আওয়ামী পরিবারের পুলিশের মধ্যে, তো তাদেরকে কেন সরাচ্ছেন না? আমাদের দাবি হলো যে 1 লাখ বিপ্লবী ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আমি মনে করি তারা প্রশিক্ষণ প্রাপ্ত। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সেই সংবাদ ডিলিট হয়ে যাচ্ছে। বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, গণ অধিকার পরিষদকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেই সংবাদের পরে কি সংবাদ ডিলিট হয়ে যায়? সমন্বয়কদের কত পাওয়ার! আজকে তাদের নিয়ে নিউজ হলে সেই সংবাদ গায়েব হয়ে যাচ্ছে। বিশেষ করে মাহফুজ ইসলাম, তাকে নিয়ে যে বিতর্ক, তিনি কখনো জামাতকে নিয়ে নিষেধগার করছেন, কখনো হেফাজতকে নিয়ে, কখনো মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে, কখনো আলেপ সমাজকে নিয়ে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। যার দায়িত্ব ছিল ঐক্য ধরে রাখা, জাতীয় সংহতি প্রতিষ্ঠা করা, তিনি আজকে নৈরাজ্য সৃষ্টি করছেন। তিনি আজকে নানান ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ার মাধ্যমে আজকে জাতিকে বিভাজিত করছেন। আমরা মনে করি তিনি ইতিমধ্যে ওই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। আমরা মনে করি এই যে সংবাদ, এরকম হাজারো সংবাদ রয়েছে সাংবাদিকদের কাছে, তারা প্রকাশ করতে পারছে না। নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি কতটুকু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন? তিনি কতটুকু আপনার মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে ভূমিকা রেখেছেন? কিচ্ছু করতে পারেন নাই। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো গণমাধ্যমে রয়েছে, আজকে তারা বহাল তবিয়তে। আজকে যার উপর জনগণের দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার করা, তিনি সেই কমিটমেন্ট করেছিলেন, কিন্তু তিনি সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি দলের প্রধান হয়েছেন।